মরণটা যেন নূরের নবীর কদম মোবারকে হয়। মইরা যাবো দুঃখ নাই, মরণটা যেন নূরের নবীর কদম মোবারকে হয়। বাজান তিনি আমার নূরের নবীর কদম মোবারকে যাওয়ার পর তিনি নূরের নবীর কদম মোবারকে শাহাদাত বরণ করেছেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়তের কান্ডারি, সাফায়তের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কোনা সাফায়তের কান্ডারি, সাফায়তের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এই লিখলি পূর্বগ্রাম পূর্বহাটির যুবক, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা নবী চাই কি চাই না? নূরের নবীকে দেখতে চাই কি চাই না? বাজান রে, আপনি যদি একটা নিয়ত করেন আল্লাহ মইরা যাব কোনো দুঃখ নাই, আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মইরা যাব কোনো দুঃখ নাই, দিনের নবীরে না দেখাইয়া মরণ দিও না। বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ নবীরে দেখাইতে পারে কি পারে না? আমার নূরের নবী দেখা দিতে পারে কি পারে না? জোরে জোরে কন্যা বাজান পারে কি পারে না? আমরা নূরের নবীকে দেখতে চাই কি চাই না? আমার বাজান রে, নবীরে যদি ভালোবাসেন, যদি বলেন যে নবীরে ভালোবাসি, আমি নবীর উম্মত, নবীরে মহব্বত করি, এবার আসুন আমাদের করণীয় কাজ আসেনি? জোরে জোরে কন্যা করণীয় কাজ আসেনি? করণীয় কাজটা কি? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায় করণীয় কাজটা হলো আমার নবীজির পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে বলো কথা ঠিক কি না? এবার আসুন নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, আমি বলতে চাই ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। বাজান রে, নবীর আদর্শ যার মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের ক্ষেতের লাইল কাটতে পারে না, এক ভাই আরেক ভাইকে ধাক্কা দিতে পারে না, মারামারি করতে পারে না, হানাহানি কাটাকাটি করতে পারে না। নবীর আদর্শ যাদের মধ্যে থাকবে, তার মধ্যে থাকবে বাজান পরিপূর্ণ শান্তি। সবাই জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলো কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যাই ওই লোকটা বাজান মা বাবার মনে ব্যথা দিতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মা বাবার মনে বাজান কষ্ট দিতে পারে না। আব্বা রাগ করেন না, বর্তমান যুগে কিছু ভদ্র মানুষ বের হয়ে গেছে, দেখতে দেখা যায় ভদ্র, আদি কাপড়ের পাঞ্জাবি পরে, নিচের এক্সাইজ গেঞ্জিটা দেখা যায়, কিন্তু মা বাপরে খাওন দেয় না। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? আরো জোরে বলো আছে কি নাই? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সারা জীবন যদি হজ করেন, যাকাত দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দেগী করেন, আব্বা আম্মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আমলে বাজান কোনো লাভ হবে না। জোরে জোরে কোন কোনো লাভ হবে? আচ্ছা, আম্মা নায়িকার একটু হাত তুলেছেন, মা নায়িকার মা 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 হারা এতিম কাটা, আয় হায় হায় রে, এতিমের অভাব না যার মাহফিল। আচ্ছা, আব্বা নায়িকার একটু হাত তুলেন দেখি, আব্বা, আয় হায় হায়, হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর, আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে বাজান তারাও এতিম, কারো মা নাই, কারো বাবা নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? একটু মায়া করে আম্মারে ডাক দেন, প্রাণের মা, মা গো আমি তোমার বলতে পারি না। কন্যা প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি।
এই দুনিয়ায় আসিয়া ওরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া কোনা প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি। বাজান, আব্বা আম্মা যাদের দুনিয়াতে বেঁচে আছে আমরা খেদমত চাই কি চাই না? কথা কয় না বাজান, খেদমত চাই কি চাই না? মা বাবা যার নাই তাদের জন্য আপনি কি করবেন গো? মার কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন, নানা নানির কবর জিয়ারত করবেন। কবর পাশে দাঁড়াইয়া বিনায়া বিনায়া কাঁদবেন আর চোখের পানি ছাড়বেন। চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? সবাই জবানটা খুইলা বলেন পারে কি পারে না? আহা বাজানবে, বৃষ্টির পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, নদী নালার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি মার জন্য কাঁদবো, এই কোন এক সন্তান যদি বাবার জন্য কাঁদবো, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেব। চোখটি বন্ধ করে কান্দে কান্দে বলেন, আব্বা আম্মা যারো শুইছেন কবর, কন্যা কন্যা আব্বা আম্মা যারো শুইছেন কবর মাফ কইরা দাও আমার দয়াল নবীর খাতিরে। কোনা মাফ কইরা দাও আমার মায়ার নবীর খাতিরে। আমার যুবক ভাইরা, এই মাহফিলটা যে সাজাইলো, এই মুরব্বী বাবারা, এই মাহফিলটার জন্য যে আপনারা কষ্ট করলেন, মেহনত করলেন রে বাজান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের এই মাহফিলের উসিলায় এই নিকলি পূর্বগ্রাম পূর্বহাটির কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ বাজান ক্ষমা করতে পারে কি পারে না? সবাই জবানটা খুইলা বলেন পারে কি পারে না? আমার বাবারা, বন্ধুরা রে, সুন্দর পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আগে কেউ পরে, যেতেই হবে ওই বাড়িতে, ওই বাড়িতে, ওই বাড়িতে। হুজুর ওই বাড়িটা কি? আমি বলবো ওই বাড়িটার নাম হলো কবর। আপনার আমার আসল বাড়ির নাম কি? আপনাদের এই গ্রামের কবরস্থানটা কোন দিকে? পশ্চিম দিকে না? আরে আচ্ছা বলুন তো, লন্ডনের খবর পাইলেন, আরবের খবর পাইলেন, মালয়েশিয়ার খবর পাইলেন, ইতালির খবর পাইলেন, আমেরিকার খবর পাইলেন, কত জায়গার খবর পাইলেন রে। অনেকলি পূর্ব গ্রামের মানুষ এই পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুইয়া রইল রে, বাবা শুইয়া রইল রে, বাজান দাদা শুইয়া রইল, দাদি শুইয়া রইল রে, নানা শুইয়া রইল, বংশের মানুষ শুইয়া রইল। কবর দেশের খবর পাইছেননি? তাইলে বোঝা গেল কবর আপনার আমার আপন বাড়ি, আপনার আমার আসল বাড়ি। জোরে বলুন কথা ঠিক কিনা? সুন্দর পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আগে কেউ পরে, যেতেই হবে ওই বাড়িতে, যে বাড়িটার নাম হলো কবর। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মায়া কইরা পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সিদ্ধান্ত কার? কথা কয় না, ঘোষণা কার? আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণী
তারিখে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মরণের ভোর থেকে কোনো বাঁচা সম্ভব নেই। আপনারা বাঁচতে পারবেন? এই মরণের পর থেকে বাঁচা সম্ভব হবে? আরো জোরে বলুন, সম্ভব হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই গ্রামটার নাম পূর্ব গ্রাম না? অনেক মুরব্বী ছিল আপনাদের গ্রামে। আপনি খেয়াল করে দেখেন, অনেকে আজ দুনিয়াতে নাই। কথা কোনা, অনেকে দুনিয়াতে নাই। এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, বুইলা যায়ও না। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। কোন না, এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ওরে বুইলা যায়ও না। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। আমার বাজান রে, মাঝে কবরে কি হালে আছে আপনারা জানেননি? কথা কয় না, জানেননি? আব্বা যে কবরে কি হালে আছে বাজান আপনি জানেননি? দাদা দাদি যে কবরে কি অবস্থাতে আছে বাজান আপনি জানেননি? জানি না, জানি না। কবরের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর, দুজুকের আগুন বাজান বড় ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কি না? বাজান বেশি লম্বা চূড়া নয়, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, অন্তরের কান লাগান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আমার বাজান রে একজন মহিলা গেলেন, যা বলতেছে, হুজুর আমার একটা মেয়ে মারা গেছে। আমার মেয়েটা মারা যাওয়ার পরে চারজনে চার কাঁধে করে তারে কবরস্থানে লইয়া গেছে। ওই কবরে নিয়া তাকে খুব সুন্দরভাবে কবরে শোয়াইয়া, ওই কবরের উপরে বাঁশের খাড়ি বিছাইয়া, বাঁশের খুঁটি বিছাইয়া, ওই বাঁশের খাড়ির উপরে ধাড়ি বিছাইয়া, চাটি বিছাইয়া, ওই চাটির উপরে মোনার মন মাটি দিয়া